সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এই যে তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাচ্ছি, শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে আমাকে কেমন লাগছে একটু জানিও প্লিজ। এখনো ছেলে তৈরি হয়নি, আমি তৈরি হয়ে বারান্দা দাঁড়িয়েছি। এখানে বেশ ঠান্ডা পড়েছে, ফ্যানে হাওয়ায় চোখ মুখগুলো ফোলা ফোলা লাগছে। আর আমার পিছনের ভিউটা এটা হালকা পাতলাই শাড়ি এনেছিলাম, পরবো বলে ভারী শাড়ি আনিনি, কারণ আমি ভারী শাড়ি এখন একদম করতে পারিনি ক্যারি করতে। তো কেমন লাগছে আমাকে বলো। আবারও বলি সবাইকে গুড মর্নিং। এটা হচ্ছে তারাপীঠে সকালবেলা। লালবাবু এই যে আমাদের দুজনের লুকস, লাল লালে কেমন লাগছে সকালবেলার ভাইবস। দেখো ওইদিকে সূর্য উঠছে আর আমরা রেডি, ছেলের জন্য একটু দেরি হচ্ছে। কেমন লাগছে বলো তারাপীঠে এসে, বলো কিছু। আমরা এবার বেরিয়ে পড়লাম তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য। বলেছিলাম না এদের এখানে টোটো সার্ভিসটা ফ্রি। ওই যে টোটো আসছে, আমাদের টোটো করে মন্দির পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে, ফেরার সময় নিজেদের আসতে হবে। আর এই দেখো সকালবেলায় পূজা ইন্টারন্যাশনালের লুকসটা, মানে এই হোটেলটা আমরা ছিলাম। আর ওই যে টোটো দেখো আসছে, ওদের একটা বিল্ডিং সাইডের দিকে হচ্ছে বাঁ দিকটাতে, ওটাতে লিফট থাকবে, এটাতে লিফট নেই আবার। আর এই চতুর্দিকে দেখো, আর ওই যে সূর্যি মামা উকি মারছে পূব আকাশে। এই যে আমার ছেলেও আজকে লাল পড়েছে, আমরা সবাই লাল পড়েছি। আর কুকুরগুলো ওই ভদ্রলোক বিস্কুট খাওয়াতে যাচ্ছে, আর কি আনন্দে ল্যাজ নাচছে, আওয়াজ করছে। আর এই যে ইনি হচ্ছে হোটেলের একজন লোক, কারণ উনি আমাদের সাথে গেছিলেন আমাদেরকে পান্ডা ঠিক করে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে সকালবেলায় তারাপীঠের রাস্তা। বলেছিলাম না যে আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার। আমরা তো মেক মাই ট্রিপে বুক করেছিলাম, এটা দূরে হয়ে গেছে, বুঝতে পারিনি। আর এই দেখো সূর্য মামা, আর চতুর্দিকে দেখো সোনালি হয়ে রয়েছে পাকা ধানে, কি ভাল লাগছে না। আর এই যে আমরা পৌঁছে গেছি প্রায় মন্দিরের কাছাকাছি, এখন পুরো রাস্তা ফাঁকা। আর এই সময় সন্ধেবেলা কত ভিড় থাকে, কারণ কেউ রেস্ট নিচ্ছে, কাউ হয়তো পুজো দিতে গেছে, এই জন্য এখন রাস্তায় বেশ ফাঁকা ফাঁকা, বেশি ভিড় নেই। আর সকালবেলাটা এত ভালো লাগছিল কি বলবো, সত্যি খুব ভালো লাগছিল। ঠান্ডাও বেশ লাগছিল, টোটোতে হালকা হালকা বেশ ঠান্ডা লাগছিল। কি বড় বড় হোটেল হয়েছে তাই না। এর আগে যখন গেছিলাম তখন পুরো অন্যরকম ছিল, এখন পুরো অন্যরকম। এই যে আমরা চলে এসেছি মন্দিরের ঠিক কাছাকাছি। আমাদের টোটোটা পুরো নিয়ে গেছিলো একদম মন্দিরের কাছে, মানে যেখান থেকে ওরা পান্ডা ঠিক করে দিয়েছিল সেই পান্ডার একদম দোকানের কাছে পর্যন্ত নিয়ে গিয়ে পান্ডার সাথে কথা বলিয়ে তারপরে আবার টোটো নিয়ে চলে গেছিলো। চতুর্দিকে বড় বড় হোটেল আর হোটেল। প্রচুর হোটেল প্রচুর হোটেল। এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, সকাল থেকে টোটোর লাইন। এই যে আমরা চলে এসেছি মন্দিরে যাওয়ার পথে। কত লোক দেখো, কেউ পুজো দিয়ে ফিরছে, কেউ পুজো দিতে যাচ্ছে সকালবেলা। এখন ঘড়ি কাটা কটা বাজে, 6:30 মতো বাজে, খুব বেশি বাজে না। ও আমাদের হোটেল থেকে টোটো সার্ভিস 6টা থেকেই চালু হয়ে যায়। ওরা বলে দিয়েছিল 6টা থেকে, সকাল 6টা থেকেই চালু হয়ে যায়। আমরা রেডি হয়ে নেমেই ওদের বলাতে সাথে সাথে ওরা টোটো বার করে আমাদেরকে দিতে আসলো।
সবাই মন্দিরের ডালা সাজিয়ে বসেছে, মানে সব দোকানদারেরা বিক্রয় মানে আশায়। দেখেছো কত লোক পুজো দিয়ে ফিরছে, কত লোক পুজো দিতে যাচ্ছে। সত্যি তারাপীঠে গেলে না অন্য রকম লাগে, মানে মনের মধ্যে যে কি একটা আনন্দ, কি যে একটা আবেগ মানে আসে, কি বলবো। আমি তো মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে মাকে তো এখানে ওরা ভালো করে ঠিক ধরতেও দিল না, বাইরে গিয়ে মানে এত কান্না পাচ্ছিলো, মনে হচ্ছিলো মা কী যেন হারিয়ে ফেললাম। এই যে আমরা এখন চলে এসেছি মানে পুজোর লাইনে। প্রচুর তো এমনি যে সাধারণ লাইনে প্রচুর ভিড় জানোই, তা আমরা 500 টাকা করে 3 জন 1,500 টাকার কুপন কেটে তারপরে এই ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম। ভিআইপি লাইনেও প্রচুর ভিড়, একটুও ফাঁকা নেই, দেখো কত ভিড়। আর এই যে মায়ের মন্দিরটা কি ভালো লাগছে না দেখতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই জানোই, তাই দেখাতে পারলাম না। আর এই দেখো আমরা পুজো দিয়ে বেরিয়েছি, সব একে একে সবাই ফিরছে, বেরোচ্ছে পুজো দিয়ে। কি শান্তি হয়েছে পুজো দিয়ে, কিন্তু ওই যে মাকে যে একটু ঠিক করে ধরা বা ওখানে দাঁড়িয়ে মাকে একটু নমস্কার করব, মার কাছে যে একটু মানে কি বলবো মনের কথা বলবো, সেই সময়টুকু আর দেয় না। মানে গেলাম, মন্ত্র পাঠ করতে করতে নিয়ে গেল, তাড়াতাড়ি পুজো দিলাম, চলে আসলাম। তবুও তারাপীঠ মন্দির, মায়ের মন্দির বলে কথা। এই যে পুজো ধারা, আমার চোখগুলো কি ফুলেছে দেখো, পুরো ঠান্ডায়। ফ্যান চালিয়েছিল আমার পর, আর ওখানে বেশ হালকা ঠান্ডা। তারপরে যাওয়ার দিন ভোরবেলা স্নান করেছি, আবার ওখানে গিয়ে ভোরবেলা স্নান করেছি, গিয়েও বিকেলে করেছিলাম, আমার পুরো ঠান্ডা লেগে গেছিলো। আর মায়ের মন্দিরটা দেখো, মন্দিরটা দেখলেই মনটা শান্তি হয়ে যায়, তাই না? মাকে তোমাদের দর্শন করাতে পারলাম না ঠিকই, মন্দিরটা দর্শন করিয়ে দিলাম। কেমন লাগলো বলো মায়ের মন্দিরটা, কমেন্টে জানিও কিন্তু। কত লোকের ভিড় দেখো, সবাই পুজো দিচ্ছে, সবাই মানে তারাপীঠ মানেই দারুণ। চলো মায়ের মন্দিরটা একটু দেখে নিই। এই লাইনটা দেখছো, এটা হচ্ছে পুজো দেওয়ার সাধারণ লাইন। দেখেছো কত ভিড়, কত দূর থেকে যে লাইন শুরু হয়েছে, মানে ভীষণ অনেক দূর থেকে। সারাদিন লেগে যাবে পুজো দিতে। চলো যে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি। এই যে কত লোক পুজো দিতে যাচ্ছে, কত লোক পুজো দিয়ে ফিরছে। সকাল সকাল পুজোটা দিয়ে মনটা খুব ভালো লাগলো, মাকে মানে কি বলবো মন কাছে থেকে দেখলাম সত্যি। এবার আমরা মন্দির মানে হোটেল ছেড়ে বেরিয়ে যাব। আমরা যাবো এবার ম্যাসেঞ্জারে, সেই ভিডিও তোমাদের পরের ভিডিওতে দেব। আজকে এই পর্যন্তই থাক। আর এই যে হোটেলের ভিডিওটা আমি আগে তোমাদের দেখাতে পারিনি, তাই আজ যাওয়ার সময় তুললাম। এটা হচ্ছে হোটেলের ব্যালকনিটা। এই যে পাশে আবার ওদের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। ভালো, খুব সুন্দর হোটেল ছিল, খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর হোটেলে যা যা থাকে সবই ছিল, যে খাট ছিল, তোমার বাথরুমটাও বেশ ভালো, বড় সড়ো পরিষ্কার, গিজার ছিল, সবই ছিল, কোমর ছিল, আয়না ছিল, সবই ছিল, ঘরে যা যা থাকে সবই ছিল। এসিও ছিল, তাই এসিটা আমাদের চালাতে হয়নি যেহেতু ঠান্ডা পড়ে গেছিলো। এই যে 312 আর হচ্ছে 313, আমি মানে আগের দিন রুম নাম্বারটা ভুল বলেছিলাম। এটা হচ্ছে আমার ছেলের রুমটা। তা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আবারও বলি শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।